নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের যে আলোচনাটি সেটি একটি গুরুত্বপূর্ণ আলোচনাই বলা চলে এবং চর্চিত আলোচনা, বিশেষ করে চর্চিত, গুরুত্বপূর্ণর থেকেও বড় কথা, খুব চর্চিত আলোচনা এটি। তো বিষয়টি আশা করি সকলেরই কম বেশি জানা এবং সকলেই হয়তো এটির সঙ্গে পরিচিত। তো এই বিষয়টিরই দুটো পাঠ নিয়ে আমি আপনাদেরকে বলবো। দেখুন, আমার যদি মূল বিষয়ের কথা বলি, আমি পুজোর যদি পদ্ধতিগত বা বিষয়ের কথা বলতে যাই, তাহলে সেখানে আমার প্রধানত ধূপ পুজো, অর্থাৎ ধূপের নানান প্রকারের পুজো এবং উপাচার আদি। অবশ্যই তার মধ্যে উপাচার, বিভিন্ন যে উপাচার, দশ উপাচার, পঞ্চোপচার, ষোড়শ উপাচার, এটি আসেই তার মধ্যে। এবং ধূপ পুজো ওর মধ্যেই কিন্তু ইনক্লুড, অর্থাৎ এই ধূপ পুজো কিন্তু ওই উপাচারের পুজোর মধ্যেই বিস্তারিতভাবে যখন হয় আর কি ধূপ দ্বারা সেটি। তো উপাচারের পুজো, ধূপ পুজো এবং আরাত্রিক, এই বিষয়গুলি অর্থাৎ ধূপদীপ, আরাত্রিক এবং উপাচার হিসাবে আর কি, ধূপদীপ, আরাত্রিক এবং উপাচার। তো আরাত্রিক সম্পর্কেই আমার, আরাত্রিক এবং ধূপ আদি সম্পর্কেই মোটামুটি বলতে গেলে যতটুকুনি পড়াশোনা বা যতটুকুনি জানা বা যতটুকুনি রিসার্চ এবং যতটুকুনি নিজে আমি পুজো করি এবং যতটুকুনি আমার অনুভূত হয়েছে সেই থেকেই কিন্তু আমি বলি। এবং তার সঙ্গে অবশ্যই শাস্ত্রের তো বিষয় রয়েছে। শাস্ত্রের শুধুমাত্র কথাগুলো কিন্তু নিলে চলবে না, শাস্ত্রের বিষয়টি কতটুকু অনুভূত হচ্ছে এটা কিন্তু একটা খুব বড় বিষয়। আমাকে এক মহারাজ একবার খুব সুন্দর বলেছিলেন এই বিষয়টি নিয়ে। বলেছিলেন যে শাস্ত্র তুমি যে পড়ো, বা সেটা কি তোমার ভক্তি বৃদ্ধির জন্য বা তোমার আত্মজ্ঞান বৃদ্ধির জন্য, নাকি শুধু জানবার জন্য? তো জানবার জন্য হলে কিন্তু এই বিষয়গুলো অনুভূত হবে না আশা করি। এই যে আমরা পুজো আদি পদ্ধতি বা এই যে বিষয়গুলি, যেমন যতক্ষণ আমরা মানসে নিয়ে সেই বিষয়গুলিকে, অর্থাৎ মানসে আমরা সেইভাবে না ভাবতে পারছি, অনুভূত না করতে পারছি, ততক্ষণ বোধহয় এই বিষয়গুলি সম্পূর্ণভাবে স্পষ্ট হয় না। আমার যে স্পষ্ট হয়ে গেছে একেবারেই নয়, আমার যে অনুভূত হয়ে গেছে একেবারেই না। অনেকে জিজ্ঞেস করেন অনেক সময় ফেসবুকেই মেসেজ করে যে দাদা এগুলো কি আপনি, আপনার সত্যি এগুলো অনুভূত হয়েছে বা এগুলো আপনি, না একেবারেই নয়। তবে অনুভূতির বলতে পারেন যে প্রাথমিক পর্যায়ে পা রেখেছি, চেষ্টা করছি, এইটুকুই যা। তো সেটার থেকে, সেই বোধ থেকেই আমি কিন্তু এই বিষয়গুলি বলি। তো আমাদের আজকের যে বিষয়, যে আরতি যখন করা হবে তখন কি নেচে নেচে, বা নেচে নেচে কথাটি বেশি আসে, বা নাচ করতে করতে, বা এইরকমভাবে, অর্থাৎ এখন যেরকম আমরা বিভিন্ন ভিডিও দেখে থাকি আর কি ফেসবুক এবং ইউটিউব আদি বহু জায়গায় এবং অন্যান্য বহু জায়গায়, যে অনেকেই খুব রকমভাবে নাচতে নাচতে আরতি করছে। এবং সেটি দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, এবং সমস্ত এই ধরনের পুজোতেই আমরা দেখে থাকি যে নাচ করতে করতে আরতি করার একটি বিষয় রয়েছে। অনেকেই করছেন, সবাই করেন তা তো না, অনেকেই এইভাবে করেন। আবার অনেকের বক্তব্য যে এটি হচ্ছে বৈষ্ণব ভাবধারা বা বৈষ্ণব বিষয় থেকেই কিন্তু এসছে, অর্থাৎ মহাপ্রভুর সময়কাল থেকে এসছে বা এইরকম ব্যাপারটি। তো এই বিষয়গুলি নিয়েই আজকের আমাদের আলোচনা। নৃত্য করতে করতে আরতি করা, এটা কিছু ভুল নয়, কিন্তু প্রথমেই বলি, নৃত্য করতে করতে আরতি করা এটা কিন্তু কিছু ভুল নয়। আরতির, এই যে আমি প্রথমেই বললাম যে দুটো পার্ট নিয়ে আমি কথা বলবো আরতি। একটা কিন্তু আরতি তন্ময়তার সঙ্গে করা হচ্ছে, অর্থাৎ সেখানে ধ্যানস্থ ভাব থাকবে। আরতি যখন করা হচ্ছে ধ্যানস্থ ভাব থাকবে সেখানে। এবং আরেকটি আরতি করা হচ্ছে, সেটির মধ্যে কিন্তু ভক্তির স্ফুরণ থাকবে। এই যে ভক্তির স্ফুরণ বা ভক্তির একটি আবেগ, ঠিক বলবো না এই বিষয়টিকে, অর্থাৎ ভক্তির একটি ভাবাবেগ বলা ভালো, এটিকে আবেগ ওইভাবে বলাটা ঠিক নয়, আবেগ বিষয়টি অন্য হয়ে যায়। তো ভক্তির ভাবাবেগ থাকবে। তো এই দুইভাবেই কিন্তু আরাত্রিকে করা হয়ে থাকে। যদি আমরা এখন সচরাচর যে আরতি দেখে থাকি, আমাদের যদি বেলুড় মঠের আরতির কথা বলি, তো সেখানে ওটি অনেকটি ধ্যানস্থ আরতি। আবার যদি ভারত সেবাশ্রমের আরতির ক্ষেত্রে যাই, সেটি কিন্তু অনেকটা
ওই ভাবাবেগের আরতি। তো সেখানে নৃত্য আদির বিষয় কিন্তু আমরা দেখে থাকি। এবার নৃত্য আদির বিষয়ের মধ্যে ব্যাপারটা হচ্ছে নৃত্য করতে করতে আরতি, এটা একেবারেই কিছু ভুল নয়, কিন্তু নৃত্যটা আমি কিভাবে করব, এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে বিষয়। যদি আমরা ভারত সেবাশ্রমের বর্তমানে আরতি দেখে থাকি বা অন্যান্য এরকম বহু আশ্রমে বা বহু জায়গাতে আরতি দেখে থাকি, ভারত সেবাশ্রমের কথাটা আমি বললাম কারণ এটি বুঝতে আপনাদের হয়তো সুবিধা হবে, সেই কারণেই কথাটি বলছি। এখানে নির্দিষ্ট করে এটি বলবার কোনো উদ্দেশ্য নেই। তো সেখানে আমরা দেখব যখন আরতি করা হয় তখন কিন্তু হাতের যে নানান রকম হাতটা নানান রকমভাবে কিন্তু আবর্তিত হচ্ছে, হাত এবং কখনো হয়তো ঘন্টায় তাল হচ্ছে এবং হাত নানান রকমভাবে সেখানে কিন্তু আবর্তিত হচ্ছে। তো এইটাই কিন্তু বিষয়। ওনাদের অস্ত্র আরতি আদি আছে, ওটার বিষয় আলাদা, ওটা ওনাদের ওই ধরনের পরম্পরার মধ্যে ওনাদের আসছে। আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমি ধূপদীপের বিষয় নিয়েই কথা বলছি। ধূপদীপ নিয়ে যখন আরতি করা হচ্ছে, তো সেখানে অনেক ক্ষেত্রেই ওনারা যেমন দেখা যায় যে আরতি যখন করছেন তখন কিন্তু এই হাতটি উপর থেকে নিচে নানান রকমভাবেই হচ্ছে এবং ঘণ্টার তাল এবং এইভাবে আরতি হচ্ছে। তো এটি কিন্তু একেবারেই ভুল না। অনেকে বলেন যে এটি সৌম্যতার অভাব, এরকমভাবে করলে না, একেবারেই নয়। এটা কিচ্ছু সৌম্যতার অভাব কিন্তু নয়, এটা একেবারেই কোনো সৌম্যতার অভাব না, এটি একেবারেই কোনো অশাস্ত্রীয় বিষয় নয়। কারণ আমাদের মানস পূজার মন্ত্রেও যদি আমরা দেখি, বলা হচ্ছে নৃত্যম ইন্দ্রিয় কর্মাণি, নৃত্যম ইন্দ্রিয় কর্মাণি। তো আমাদের ইন্দ্রিয়, এই যে ইন্দ্রিয় আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয় কিন্তু ওই যে আমাদের হাত এবং এই যে তাল আদি এর মাধ্যমে নৃত্য করছে, নৃত্যম ইন্দ্রিয় কর্মাণি। তো ওই ইন্দ্রিয়ের যে নৃত্য, ওটাই কিন্তু ওটার মাধ্যমে এক প্রকার প্রকাশ হচ্ছে ওইটা। কিন্তু সেখানে কিন্তু উপরিভাগের মধ্যে, অর্থাৎ দেহের যে উপরিভাগ, অর্থাৎ এই যে হাত এবং দুই হাতে আমি যে আরতি করছি সেখানে আমার তাল হবে, সেখানে আমি এইভাবে আরতি করছি। আরাত্রিকের আস্তে থেকে শুরু করে মধ্যম থেকে শুরু করে আরও অধিকভাবে আরাত্রিক এরকমভাবে, অর্থাৎ এরকম যে আবর্তনের যে ক্রিয়াটি আর কি, আমি এখানে এইভাবে দেখাচ্ছি। এখানে তো আমার কাছে ধূপদীপ পাত্র আলাদা করে নিয়ে আমি বসিনি। তো এই যে যে বারবার এই যে এরকমভাবে দেখবেন আস্তে করে আরতি শুরু হচ্ছে, মধ্যম থেকে শুরু করে ধীরে ধীরে তালটা কিন্তু খুব দ্রুত হচ্ছে সেখানে। তো এটাই কিন্তু নৃত্য, এই বিষয়টাই কিন্তু নৃত্য। এবং সেখানে যদি অর্থাৎ ঘন্টার তাল এবং এইভাবে আরতি হয়, এটা কিচ্ছু ভুল নেই, এটা একেবারেই কোনো ভুল না, এটা একেবারেই কোনো সৌম্যতার কোনো অভাব নয়, এটা একেবারেই ঠিক। এটা কিন্তু ওই ভক্তির যে ভাবাবেগ তার দ্বারা আরতি হচ্ছে। হ্যাঁ, এবার কেউ যদি ঘুরে গিয়ে আরতি করছেন, একেবারে নাচ করছেন বা উদ্যম নৃত্য করছেন, সেটা কখনোই শাস্ত্রীয় নয়, সেটা কখনোই শাস্ত্রীয় নয়, বা সেটা কখনোই কিন্তু নৃত্য করার আরতির মাধ্যমে যে ইন্দ্রিয় যে নৃত্য, সেটা কিন্তু প্রকাশ ওইভাবে ওটা কখনোই একেবারে নয়, একেবারেই কিন্তু ওটা নয়। তো নৃত্যের মধ্যে দিয়ে যে ভক্তির ভাবাবেগ, সেটা কিন্তু ওইখানে তিনি কিন্তু এক জায়গায় স্থির হয়েই দাঁড়িয়ে থাকবেন, কিন্তু তার এই হাত বা এই যে হাত বা এই যে ঘণ্টার ধ্বনি বা এই যে হাত, যে এই বিষয়টি কিন্তু হবে। বেলুড় মঠের একটি কথা বলি, খুব সুন্দর, যখন স্বামীজি আর কি চিঠিতে লিখছেন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজকে, উনি মাদ্রাজে তখন, তাই শশী মহারাজের কথাতেই শশী মহারাজ আরতি তো করতেন, অর্থাৎ বরানগর মঠ এবং আলমবাজার মঠে শশী মহারাজই আরতি করতেন, তারপরে স্বামী প্রেমানন্দ আরতি করতেন। তো সেখানে ওই যে খণ্ডনভব বন্ধন তখন যে গানটি হতো, এটি নিয়ে যদিও একটি আলাদা ভিডিও করা যায়, এটি এখানে আলোচনার বিস্তারিত বিষয় আমি রাখছি না, শুধু বলছি প্রাসঙ্গিক হিসাবে এই বিষয়টি। তো সেখানে স্বামী প্রেমানন্দ এই ঘণ্টার তালটি, এই যে খণ্ডনভব বন্দনা যে বিষয়টি, সেটি তালে, ঘণ্টার তালে কিন্তু আরত্রিকটি হতো, এবং সেই ঘণ্টার তালটি উনি বারবার চেষ্টা করেও সেই বিষয়টি কিন্তু সেই সময় রাখতে পারতেন না, সেই জন্য যে ব্রহ্মচারী থাকতেন পাশে, তাকে ঘণ্টাটি বাজাতে দিতেন এবং উনি পঞ্চপ্রদীপ আদি নিয়ে আরতি করতেন। তো এই যে নৃত্যম, এই যে বিষয়টি, এটি কিন্তু ছিল
বেলুড় মঠে কিন্তু ওই বিষয়টি তখন বহু জায়গায় পাওয়া যায়, অর্থাৎ শশী মহারাজের আরতি বা প্রেমানন্দ মহারাজের আরতির ক্ষেত্রে এই বিষয়টি তখন পাওয়া যেত। এই যে নৃত্যম যে বিষয়টি, যেটি নিয়ে আমরা এখন বলে থাকি, তো এই নৃত্যম বিষয়টি এইটাই, এই যে তাল এবং এই যে হাতের যে আমাদের যে আবর্তনের যে ব্যাপারটি, এটি আমাদের অধিক হবে। যেমন বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে বহুবার, বৈষ্ণব যে স্মার্ত শাস্ত্র এবং বৈষ্ণব পণ্ডিতদেরও বহুবার বলা হয়েছে যে আরাত্রিকের যে গিনতি, যেটি অর্থাৎ আরাত্রিকের যে সংখ্যা, আবর্তনের যে সংখ্যা, সেটি আর থাকে না যখন ভাবাবেগ হয়ে যায়। যখন ভাবাবেগ আসে মনে, তখন আর সেটি থাকে না। সেটি অর্থাৎ সেই সংখ্যা দ্বারা আর গোনাটা সম্ভব হয় না। তো এই বিষয়টি হচ্ছে নৃত্য। এই যে ভাবাবেগ, এটি হচ্ছে নৃত্য। এবং তার জন্য হাতের নানান রকম বিষয় হতে পারে বা এই ইয়ে হতে পারে, কিন্তু তিনি এক জায়গায় দাঁড়িয়েই ওটি করবেন। তার কিন্তু নৃত্যের ওই ভঙ্গিমাতেই তিনি আরতি করবেন, কিন্তু উদ্যম নৃত্য সেটা কিন্তু নয়। উদ্যম নৃত্য কিন্তু একেবারেই সেটা নয়, একেবারেই সেটা কিন্তু উদ্যম নৃত্য নয়। কাশী বিশ্বনাথ মন্দিরে যদি সপ্তঋষি আরতি কেউ দেখে থাকেন, সন্ধ্যায় যে সপ্তঋষি আরতি হয়, তো সেখানেও কিন্তু আরতি এই যে ঘন্টার তালে তালে বসে আরতি করেন ওনারা, কিন্তু ঘন্টার তালে তালে ঘন্টা একবার উপর হচ্ছে, একবার নিচ হচ্ছে, একবার এরকমভাবে, একবার কিন্তু এরকম আবর্তিত হয়ে বাজছে, আর তার সাথে সাথে কিন্তু এই হাতে আরতি চলছে, প্রথমে আস্তে, তারপরে একরকমভাবে লয়ে আরতি হচ্ছে। এই যে আরতি হচ্ছে, এখানে কিন্তু কোনো গোনা বা এই বিষয়টা না, এখানে কিন্তু আরতিটা লয়ে হচ্ছে। এখানে কিন্তু এই তাল এবং লয়ের মাধ্যমেই কিন্তু আরতিটি হচ্ছে। এই ঘন্টার নানান রকম ধ্বনি হচ্ছে, একবার এক এক রকম ধ্বনি হচ্ছে, সেই অনুযায়ী আরাত্রিকের প্রদীপটি কিন্তু আবর্তিত হচ্ছে, আবার আর এক রকম ধ্বনি হচ্ছে, আবার আর এক রকমভাবে আবর্তিত হচ্ছে। এইটি কিন্তু নৃত্য। এইটার জন্য কিন্তু উদ্যম নৃত্য করবার কোনো দরকার নেই। অর্থাৎ আমি ঘুরে গিয়ে আমি একেবারে এখান থেকে ওই এখন বারবারিতে অনেকে যেমন এখান থেকে ওই অবধি আরতি করে, আবার অনেকে সিটিও দেয়, সিটি দিতে দিতেও আরতি করে। তো এই ব্যাপারগুলো কিন্তু নৃত্য আরতির মধ্যে আসছে না। আরতির যে নৃত্যের যে ভাবাবেগ, নৃত্যম ইন্দ্রিয় কর্মাণি, সেই ভাবাবেগ কিন্তু অবশ্যই আমি এক জায়গায় দাঁড়িয়েই সেই নৃত্যের ভঙ্গিমাতেই, যেরকম আমি বললাম যে তাল আদির মাধ্যমে বা এইভাবে আরাত্রিক যেটি হচ্ছে, বসেও যিনি করছেন তিনিও, তার মধ্যে ওই নৃত্যের বিষয়টি রয়েছে, তিনিও ওই তাল মাধ্যমেই আরাত্রিক করছেন। তো এটি কিন্তু নৃত্যের মাধ্যমে আরাত্রিক হচ্ছে, এর মধ্যে কিন্তু কিছুই ভুল নেই। এটি যদি কেউ করে থাকে, এটি একেবারেই ঠিক। কিন্তু উদ্যম যদি নৃত্য করেন, সেটা উদ্যম নৃত্য করলে সেটা আর সেখানে আর শাস্ত্রীয় বা কোনো রকম আরাত্রিকের বিষয় সেটাকে আর বলা চলে না। আমি একবার ওই শঙ্খ বা সাধুরা, এটা তাদের পরম্পরাতে নাকি আছে, এবং আমাকে সেই সন্ন্যাসী বাবা আর কি সাধু বলেছিলেন, বেনারসেই আর কি, যে যারা সন্ন্যাসী হয়ে যান, ওনার অ্যাকচুয়ালি কোন সম্প্রদায় আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তবে সম্ভবত উনি শিবেরই উপাসক। তো উনি আমাকে শিবের উপাসক কি দেবীর এইরকমই হবে আর কি বিষয়টি, কারণ যতদূর মনে পড়ছে ত্রিপুণ্ডে ছিল। তো উনি আরতি করছিলেন, গঙ্গা স্নান করে গঙ্গা আরতি করছিলেন আর কি, শাঁখ বাজাতে বাজাতে, শাঁখ বাজাতে বাজাতে ওনার ওই তিনটেই সম্বল ছিল, একটা ধূপ পাত্র, ধুনুচি, একটা পঞ্চপ্রদীপ, আর হচ্ছে পঞ্চপ্রদীপ না নয় প্রদীপ এরকম একটা হবে, আর একটা শাঁখ। তো উনি শাঁখটা নানান রকমভাবে বাজাচ্ছেন, প্রথমে আস্তেভাবে বাজানো শুরু করলেন, তারপর একরকমভাবে বাজাচ্ছেন, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই তালে কিন্তু আরাত্রিক চলছে। অর্থাৎ উনি শাঁখ বাজাচ্ছেন এবং আরাত্রিক হচ্ছে, শাঁখ বাজাচ্ছেন আরাত্রিক হচ্ছে, শাঁখ বাজাচ্ছেন এক এক রকমভাবে আরাত্রিক হচ্ছে। ধূপ দিয়ে আরাত্রিক করলেন, ধূপটি রেখে আবার দিক নিলেন, শাঁখের ধ্বনি কিন্তু বন্ধ হচ্ছে না, সেটি কিন্তু ওইভাবেই চলছে। উনি আমায় বলেছিলেন যে ওনাদের যে পরম্পরায়, সেখানে ঘণ্টার ধ্বনি করে নয়, শঙ্খধ্বনি করে আরতি করা হয়। এটি আমি গোরখপুর আদির ওদিকেও আমার বেশ কিছু যারা বন্ধু আছে তাদেরও শুনেছি, তাদের অনেকে এই বিষয়টি আছে যে শঙ্খধ্বনি করতে করতে তারা আরাত্রিক করেন। বেশ কিছু দেবী ভক্ত এবং যারা গোরখনাথজির পুজো আদি করেন, তাদের মধ্যে এটির চলন নাকি আছে। গোরখপুরের দিকেই প্রধানত এটি আমি শুনেছি এবং দেখেওছি, কয়েকটি ভিডিওতেও আমি দেখেছি। তো এটাও কিন্তু নৃত্যের বিষয়, এটিও কিন্তু নৃত্যের মাধ্যমেই আসছে। আর
মহাপ্রভুর সম্পর্কে যে বিষয়টি আসে, যে মহাপ্রভুর সম্পর্কে যেমন বলা হয়েছে যে নাচিয়া নাচিয়া করে নবদ্বীপ চন্দ্রে আরতি। এই নাচিয়া নাচিয়া মানে কিন্তু আমরা এখন খুব উদ্যম নৃত্যটাকেই নাচিয়া নাচিয়া ধরে নিই, তাহলে কিন্তু খুব ভুল হয়। আসলে নিত্যানন্দ মহাপ্রভুর পরে আমাদের যে বৈষ্ণব ধর্ম, তথাকথিত যে গৌড়ীয় বঙ্গের যে বৈষ্ণব ধর্ম, সেখানে অনেকগুলি খুব নিজের মতো করে অনেক কিছু করে নেওয়া হয়েছে এবং সেটাকেই ওরকমভাবে প্রচার করে দেওয়া বা যুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এই নাচিয়া নাচিয়া করে আরতি, হ্যাঁ, একদিকে সংকীর্তন হচ্ছে এবং সকলে আরতি করছেন, সেটা নিশ্চয়ই, এবং আমার মনে হয় সেখানেও এই বিষয়টি, এই নাচিয়া নাচিয়া আরতি বলতে আমি বৈষ্ণব আরতিও আমার পরিবারের দিক থেকে কিন্তু সেই অর্থে, যেহেতু আমরা রামায়ণ এবং নদিয়ার, এবং আমি এই আমাদের এক যে দাদু ছিলেন আর কি, পণ্ডিত দাদু বলতাম আমরা, তো উনি আরাত্রিক করতেন, উনি রামায়ণ ছিলেন, সবসময় সীতারাম নাম করতেন, তো উনি আরাত্রিক করতেন, উনিও কিন্তু ওরকম নাচিয়া নাচিয়া আরতি করতেন, কিন্তু উনি কিন্তু কখনো যে ওরকম উদ্যম নৃত্য করতেন বা না, ওই তালের ব্যাপারটা, ওই ব্যাপারটাতেই আরতি করতেন, উনি কিন্তু ওই ব্যাপারটাতেই আরতি করতেন, ওই যে তালের যে ঘন্টার যে একটা ব্যাপার, বাজানোর ব্যাপারটাই আলাদা ছিল। তো এই যে সংকীর্তনের সঙ্গে যে মহাপ্রভুর এই যে নবদ্বীপ চন্দ্রের আরতি, যে নাচিয়া নাচিয়া করে নবদ্বীপ চন্দ্রের আরতি, নবদ্বীপ চন্দ্র না গোড়াচাঁদ আরতি, এর নবদ্বীপ চন্দ্রই বোঝায় সম্ভবত, নাচিয়া নাচিয়া করে নবদ্বীপ চন্দ্রের আরতি। তো সেখানে কিন্তু এই বিষয়টি, অর্থাৎ সংকীর্তনের সঙ্গে আরতি হচ্ছে, তো সেখানে নাচিয়া নাচিয়া এই ব্যাপারটি হবে, কিন্তু সেটার মানে এটা নয় যে এখনকার এই উদ্যম নৃত্য, সেটার মানে কিন্তু এটা নয় যে সেটার মানে এই উদ্যম নৃত্য, বা এখন যে ধরনের সংকীর্তনের মধ্যে খুব নাচ গান অন্য রকমের ব্যাপার চলে এসছে, আমার মনে হয় না একেবারেই সেটা নয়। ধ্যানস্থ আরতিও আরেকটি আমরা যেটা দেখে থাকি, যে স্থির হয়ে দাঁড়িয়ে আরতি করছেন, ধ্যানস্থ আরতি, সেই আরতিটি মূলত হচ্ছে ধ্যানস্থ আরতি। অর্থাৎ এই আরতিটি একটি বিষয় বলি, আমি নিজে আমার যতটুকু অনুভূতি থেকে বলি, যারা ধ্যান, তথাকথিতভাবে ধ্যান সবার হয় না, এবং বলে যে এক জন্মে সবার ধ্যান হয় না, এবং ধ্যান হওয়াটা সকলের পক্ষে সম্ভবও নয়। তো এটি একজনের কাছ থেকেই আমি এই শিক্ষাটি পেয়েছিলাম বহু আগে, তখন আমি কলেজে পড়ি। তো উনি বলেছিলেন যে এই আরাত্রিক যদি খুব ঠিকঠাকভাবে, খুব মনোযোগ দিয়ে আরাত্রিক যারই করছো, যে তোমার ইষ্টের করছো, তোমার গৃহদেবতার করছো, তুমি যারই আরতি করো না কেন, খুব বেশি উপাচারে করতে হবে তাও না, তুমি ধূপ দ্বীপ দিয়ে করলে কি শুধু দ্বীপ দিয়ে করলে, এটি যদি খুব মনোযোগ সহকারে এক দৃষ্টিতে যদি আরাধ্যের যে আরতি হচ্ছে তার দিকে যদি এক দৃষ্টিতে থেকে যদি সেটি করা যায়, তাহলে কিন্তু সেটি ধ্যানেরই সমান কাজ দেয়। অর্থাৎ ধীরে ধীরে এই অভ্যাসটি যত কিন্তু করতে থাকা যায়, 1-2 বছর বাদে গিয়ে কিন্তু দেখা যায় যে সত্যি আরতির সময় কিন্তু মনে আর অন্য কোনো বিষয় তখন থাকে না, এবং এই ঘণ্টা ধ্বনি আদি তখন মনে হয় যে শুধু ঘণ্টা ধ্বনিটাই আর রয়েছে, এবং আর অন্য কোনো বিষয় থাকে না। আমি এটি নিজে অভ্যাসের মাধ্যমে বলছি যে এটি কিন্তু সম্ভব হয়। এই যে ধ্যানস্থ আরতি, যে একযোগে তাকিয়ে, এই যে খুব সুন্দরভাবে এরকম, অর্থাৎ একদম যে আবর্তন করা, সর্বাঙ্গে আবর্তন করা আদি, এই যে বারবার সর্বাঙ্গে মুখমণ্ডলে আরতি করছি, সেখানেও সবসময় যে সংখ্যার হিসাব করে আরতি করা সম্ভব হয় তা তো না, হয়ই না, এটা একেবারেই সেখানেও সম্ভব না। কিন্তু এই যে সেখানে একটি শান্ত ভাবের মধ্যে, ধ্যানস্থ ভাবের মধ্যেই যে আরতি করা হচ্ছে, তো সেখানে কিন্তু এটি ধ্যানের একটি বিষয় চলে আসছে, অর্থাৎ সেখানে কিন্তু বিষয়টি ধ্যানস্থ হচ্ছে। তো আরাত্রিকের এই দুটি বিষয় কিন্তু ঠিক, এর মধ্যে কিন্তু কিছু ভুল নেই একেবারেই। ধ্যানস্থ একটি বিষয়, যেখানে কিনা সেই শান্ত ভাবটি ভাবে সেই আরাধ্যের দিকে দৃষ্টি দিয়ে আমরা আরাত্রিক করছি, ধ্যানস্থ ভাব, সেখানে ইষ্ট ভিন্ন একটা সময়, যে ওই মানে ইষ্টের প্রতি ধ্যান করা যেরকম আর কি, আমরা যেরকম একটি মন্ত্র বা একটি ইষ্ট চিন্তন করে আমরা যেরকম ধ্যান করি, একটি বিগ্রহ বলুন বা একটি ওঙ্কার বলুন বা যেরকমই ধ্যান করি, আরাত্রিকের ওই ক্রিয়াটি ওখানটি ধ্যানস্থ ক্রিয়া। আর এই নৃত্য ক্রিয়ার যে বিষয়টি আসছে আরাত্রিকের সঙ্গে, তো সেটি কিন্তু ইন্দ্রিয়াম
যে বিষয়টি নৃত্যম ইন্দ্রিয় কর্মাণি, এই যে যে বিষয়টি, তো ইন্দ্রিয়ের এই যে যে তার কিন্তু প্রকাশ ওইভাবেই হবে, কিন্তু সেটার তালে হবে, সেটা কিন্তু এই হাতের ঘণ্টা এবং প্রদীপের তালে হবে। সেটার মানে কিন্তু আমি এখান থেকে ওখানে, বা আমি ঠাকুর দালান, বা আমি স্টেজে কিন্তু আমি দাপিয়ে বেড়াবো, তা কিন্তু নয়। সেটাও কিন্তু নৃত্য আরতি, সেটা কিন্তু আমার হাতে, এই দুই হাতের যে বস্তু, এর মাধ্যমে কিন্তু এই তালটার কিন্তু প্রকাশ হবে, এই মাধ্যমে কিন্তু তালটার প্রকাশ হবে। সেখানে যদি পায়ে আমি নাচ করি বা এরকম, অর্থাৎ এরকম করি, সেটা কিন্তু নৃত্য আরতি সেইভাবে বলা যাবে না। সেটাকে কিন্তু নৃত্য আরতির সেই নৃত্যগত ব্যাপারটি কিন্তু সেখানে ঠিকঠাক হলো না, সেখানে কিন্তু ব্যাপারটি একেবারেই ঠিকঠাক হলো না। কিন্তু আমি যদি তাল রেখে, সেই ঘন্টার তাল রেখে, বা আমি যদি ঘন্টা নাও নিই, যে ঘন্টা এবং শঙ্খ যদি আলাদাও বাজে, তো সেই তালটি রেখেও আমি যদি আমার হাতের প্রকাশের মাধ্যমে যদি আরতি আমি করে থাকি, সেইভাবে আবর্তনে, সেইভাবে আর কি নৃত্যের একটি যে অর্থাৎ শঙ্খ ঘণ্টা ছাড়াও যে মুহূর্তে কিন্তু আরতি করা হচ্ছে, অর্থাৎ সেই তালের মাধ্যমেই আরতি করা হচ্ছে, সেটি কিন্তু নৃত্যেরই প্রকাশ। কিন্তু সেখানে কিন্তু কখনোই কোমর দুলিয়ে বা স্টেজের মধ্যে ঘোরাঘুরি করে সেটা কিন্তু কখনোই আরতি হবে না।